আচ্ছা, তাহলে এখানে যেটা বলছি যে prove that the ring Zn comma plus comma dot is an integral domain. এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে, is an integral domain if and only if n is a prime number. খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট এবং খুব ইউজফুল একটা রেজাল্ট। এই রেজাল্টটা ইউজ করে কিন্তু আমরা খুব সহজে কি বলে দিতে পারবো, তোকে যদি জেড কমা 101 কমা প্লাস কমা ডট তোকে যদি বলে যে এক্সামিন হোয়েদার ইট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন অর নট, তাহলে আমরা কিন্তু এই যে রেজাল্টটা বলছি এই রেজাল্টটা থেকে কিন্তু খুব সহজে বলে দেওয়া যাবে। ঠিক আছে, এখানে এন এর মান যত বড় দিক না কেন তোর এই রেজাল্টটা থেকে আমরা খুব সহজে বলে দিতে পারবো এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে কি হবে না। যাই হোক, এখান থেকে দেখ তাহলে আমরা প্রমাণটা কীভাবে করছি ভালো করে দেখবি। আচ্ছা, আমরা দেখ এখানে ইফ অ্যান্ড অনলি ইফ আছে, ভালো করে দেখি বুঝতে পারছিস। তার মানে এনটা প্রাইম হলে এটা যেমন ইন্টিগ্রাল ডোমেন হবে দেখাতে হবে, তেমনি জেডেন কমা প্লাস কমা ডটটা যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয় আমরা সেক্ষেত্রে বলতে পারবো এনটা অবশ্যই একটা প্রাইম নাম্বার হবে। আচ্ছা, তাহলে আমরা দুটো পার্ট আছে, আমরা প্রথমে ধরে নিচ্ছি let us first suppose that আমরা প্রথম পার্টেতে ধরে নিচ্ছি কি না জেডেন কমা প্লাস কমা ডট এটা একটা ইন্টিগ্রাল ডোমেন ধরে নিচ্ছি ইজ অ্যান আইডি। ঠিক আছে, ইন্টিগ্রাল ডোমেন আর অত বড় লিখছি না, ইজ অ্যান আইডি। আচ্ছা, তাহলে দেখ এটা যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে একটু আগে দেখ আমি বললাম তোদেরকে যে ইন্টিগ্রাল ডোমেন হলে সেক্ষেত্রে একটা নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং হবে উইথ ইউনিটি, কারণ ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন তাই বলছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না দেন জেডেন কমা প্লাস কমা ডট, ভালো করে খেয়াল করবি, ইজ এ জেডেন কমা প্লাস কমা ডট ইজ এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে, উইথ ইউনিটি। আচ্ছা, এটা আমরা বলতে পারলাম কোত্থেকে না, এটা বলতে পারলাম বাই, পাশে লিখে নিচ্ছি, বাই ডেফিনেশন অফ আইডি। ঠিক আছে, এটা বলতে পারছি কোত্থেকে না বাই ডেফিনেশন অফ আইডি, ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন যেটা পড়েছি সেই ডেফিনেশন থেকে বলতে পারছি। আচ্ছা, অলসো এর সাথে এটাও অ্যাড করে দিচ্ছি দেখ, অ্যান্ড অলসো আর কি বলতে পারবো, অ্যান্ড অলসো ইট কন্টেন্স উইদাউট জিরো ডিভাইজার, এটাও দেখ বলতে পারবো আমরা, অ্যান্ড অলসো ইট কন্টেন্স উইদাউট জিরো ডিভাইজার। আচ্ছা, এবার দেখ যেহেতু আমরা এনটা এখানে যেহেতু জেডেন কমা প্লাস কমা ডটটা নন ট্রিভিয়াল বলেছি, সিন্স জেডেন কমা প্লাস কমা ডট নাও সিন্স জেডেন কমা প্লাস কমা ডট ইজ নন ট্রিভিয়াল, তাহলে দেখ তোরা নন ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে পড়েছিস কি হয়, তাহলে কি বলতে পারবো বল দেখি। যেহেতু জেডেন কমা প্লাস কমা ডটটা নন ট্রিভিয়াল, তোরা নন ট্রিভিয়াল রিং এর ডেফিনেশন কি পড়েছিলি মনে আছে? নন ট্রিভিয়াল রিং হওয়া মানে সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ দেখ পড়েছিলি তোরা, এ নন ট্রিভিয়াল রিং আর মিনস আর হ্যাজ অ্যাট লিস্ট টু এলিমেন্টস, অর্থাৎ আরটা যদি একটা নন ট্রিভিয়াল রিং হয় তাহলে আর এর মধ্যে অন্তত পক্ষে দুটো এলিমেন্ট থাকতেই হবে। তার মানে বুঝতেই পারছিস দেখ এখানে যদি কেউ এন এর মানটা 1 নেয়, তার মানে দেখ জেড ওয়ান কমা প্লাস কমা ডট, তাহলে সেক্ষেত্রে জেড ওয়ান রিংটার মধ্যে শুধুমাত্র একটাই এলিমেন্ট থাকবে এবং সেই এলিমেন্টটা কত হবে না 0 বার। তাহলে সেটা হবে না নিশ্চয়ই, এনটা যেহেতু জেডেন কমা প্লাস কমা ডটটা যেহেতু একটা নন ট্রিভিয়াল রিং বলেছে, তার মানে আমি এখান থেকে বলতে পারবো এনটা সেক্ষেত্রে অবভিয়াসলি কী হবে, নট ইকাল টু 1, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু নন ট্রিভিয়াল রিং বলা আছে। আচ্ছা, এবার আমরা দেখাবো কি তাহলে না জেডেন কমা প্লাস কমা ডটটা কিন্তু আমরা প্রথমেই দেখ ধরে নিচ্ছি এটা আইডি হবে, তাহলে আমরা প্রমাণ করব যে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদের দেখাতে হবে এনটা একটা প্রাইম নাম্বার। ভালো করে খেয়াল করবি, এন ইজ এ প্রাইম নাম্বার, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এবার সেটা তাহলে কীভাবে প্রমাণ হচ্ছে দেখ, আমরা ধরে নিচ্ছি
যে প্রমাণগুলো ডাইরেক্ট উপায়ে প্রমাণ করা যায় না বলেছিলাম, সেই প্রমাণগুলো তোকে ইনডাইরেক্টলি তার উল্টোটা ধরে নিতে হয়। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে যদি সম্ভব হয়, ই পসিবল লেট এনটা একটা কম্পোজিট নাম্বার। ই পসিবল লেট আমি এরপর ধরে নিচ্ছি এন বি এ কম্পোজিট নাম্বার। আচ্ছা, তাহলে দেখ এখন এনটা যদি একটা কম্পোজিট নাম্বার হয়, তোরা পড়েছিলি দেখ ফার্স্ট সেমিস্টারের নাম্বার থিওরিতে, কম্পোজিট নাম্বার হলে দেন এন ইজ ইকাল টু লেখা যাবে পি ইন্টু কিউ আকারে। যেখানে তাহলে কি বলবো না, যেখানে বলতে হবে হোয়ার পি কমা কিউটা দেখ বিলং করবে জেড প্লাসেতে, পজিটিভ ইন্টিজার হবে, আর কি হবে অ্যান্ড ওয়ানটা দেখ লেস দেন পি লেস দেন স্মল এন কমা ওয়ান লেস দেন কিউ লেস দেন স্মল এন। এটা বলতে পারছি কম্পোজিট নাম্বারের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন নাম্বার থিওরিতে তোরা পড়েছিস, ঠিক আছে। ওয়ান আর এন এর মধ্যে থাকবে, একের থেকে অবশ্যই বড় হবে পি এর মানটা, কারণ তোরা জানিস কি না এনটা যদি একটা প্রাইম নাম্বার হতো, যদি একটা মৌলিক সংখ্যা হতো, তাহলে তোরা জানিস কোনো মৌলিক সংখ্যার ডিভাইজার কি হয় না ওয়ান আর সেই সংখ্যাটা নিজে হয়, ঠিক আছে। 11, যেমন এন এর মান যদি 11 নিস, তাহলে এন সমান তখন কি লেখা যায় না 1 × 11, আর এনটাকে কোনোভাবে এক্সপ্রেস করা যায় না। কিন্তু এন এর মান যদি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এন ইজ ইকাল টু পি ইন্টু কিউ আকারে যখন ওকে এক্সপ্রেস করবি, পি এর মানটা অবশ্যই কি হবে 1-এর থেকে বড় এবং এন এর থেকে ছোট, আর কিউ এর মানটাও কি হবে 1-এর থেকে বড় এন এর থেকে ছোট হবে। এগুলো নতুন করে বলার কিছু নেই, তোরা নাম্বার থিওরিতে পড়ে এসছিস, ঠিক আছে। এনটা কম্পোজিট নাম্বার হলে এন ইজ ইকাল টু পি ডট কিউ আকারে লেখা যাবে, যেখানে পি এর মানটা 1 আর এন এর মধ্যে থাকবে, অর্থাৎ 1-এর থেকে বড় এন এর থেকে ছোট, এবং কিউ এর মানটাও 1-এর থেকে বড় এন এর থেকে ছোট হবে। আচ্ছা, এবার দেখ আমি এখান থেকে বলছি যে দেন এবার দেখ যেহেতু পি এর মানটা 1-এর থেকে বড় এবং এন এর থেকে ছোট, তার মানে দেখ আমি বলতে পারি কি না দেন পি বারটা দেখ জেড এন এ বিলং করবে। এটা অবভিয়াস। কেন অবভিয়াস না তোরা জানিস জেড এন এর এলিমেন্টগুলো কি হয় না 0 বার 1 বার 2 বার 3 বার ডট ডট দিয়ে n-1 বার, এটা তোরা জানিস, ঠিক আছে। তাহলে দেখ সেক্ষেত্রে যেহেতু পিটা 1-এর বড় এবং এন এর ছোট, তাহলে পি বারটা অবভিয়াসলি জেড এন এ বিলং করবে, এবারে কোনো সন্দেহ নেই। ঠিক একই যুক্তিতে দেখ আমরা কিউ বারটাও বলতে পারি কি না জেড এন এ বিলং করবে, এবং এখান থেকে পাচ্ছি দেখ অ্যান্ড পি বার ডট কিউ বার যদি করিস, তাহলে সেটা কি হয়ে যাবে না এন বার। আবার এন বার হওয়া মানে জেড এন বলছি রেসিডিউ ক্লাস অফ মডিউলো এন, তার মানে এন দিয়ে ভাগ করলে তোকে রেসিডিউটা বা রিমাইন্ডারটা লিখতে হবে, তার মানে সেটা কত হয়ে যাচ্ছে না 0 বার দেখ। তাহলে খেয়াল করে দেখ কি পেয়ে গেলি বল দেখি এখানে না এটা দেখ একটা নন জিরো এলিমেন্ট। কেন এটা নন জিরো এলিমেন্ট কিভাবে বলতে পারছি না এই যে পিটা দেখ 1 আর এন এর মধ্যে থাকছে, কিউটাও 1 আর এন এর মধ্যে থাকছে, তার মানে এই দুটো এলিমেন্টের মান কখনো 0 হবে না, 1-এর থেকে বড় এনের থেকে ছোট বলছি। তাহলে এটা একটা নন জিরো এলিমেন্ট, এটাও একটা নন জিরো এলিমেন্ট, কিউ আরটাও একটা নন জিরো এলিমেন্ট, এবং এই দুটো নন জিরো এলিমেন্টের গুণফল কি পেয়ে যাচ্ছিস জিরো এলিমেন্ট পেয়ে যাচ্ছিস। তাহলে এখান থেকে বল দেখি কি ইমপ্লাই করছে না, এখান থেকে দেখ বলতে পারি দিস ইমপ্লাইজ দ্যাট কি না জেড এন কমা প্লাস কমা ডট, যেটা অলরেডি জেড এন কমা প্লাস কমা ডটটা কিন্তু অলরেডি আমাদের কি হয়ে গেছে না একটা নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং হয়ে গেছে উইথ ইউনিটি। কি বললাম নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হয়েছে, যেটা হ্যাভিং নো ডিভাইজার অফ 0। তাহলে এখান থেকে দেখ আমি কি বলতে পারি না দিস ইমপ্লাইজ দ্যাট জেড এন কমা প্লাস কমা ডট কন্টেন্টস। আচ্ছা, তার আগে দেখ এই লাইনটা যেটা লিখলাম এই লাইনটা থেকে এটা ইমপ্লাই করে কিনা দেখ, দিস ইমপ্লাইজ দ্যাট জেড এন কমা প্লাস কমা ডট কন্টেন্টস ডিভাইজার অফ 0, ডিভাইজার অফ 0। এটা কেন বলতে পারছি না জেড এন কমা প্লাস কমা ডটটা কন্টেন্ট করে রয়েছে ডিভাইজার অফ 0, কেন বলতে পারছি না এখানে এ একটা নন জিরো এলিমেন্ট, এর ভূমিকায় আছে দেখ পি বার, আর বি একটা নন জিরো এলিমেন্ট, বি এর ভূমিকায় এখানে আছে কিউ বার। তাহলে এ ডট বি অর্থাৎ পি বার ডট কিউ বার করে আমি 0 পাচ্ছি উইথ এ নট ইকাল টু 0 বি নট ইকাল টু 0। এটাই আমাদের কার ডেফিনেশন ছিল না কন্টেন্টস ডিভাইজার অফ 0। কোনো একটা রিং যদি কন্টেন্টস ডিভাইজার অফ 0 হয় তাহলে সেটার ডেফিনেশন ছিল দেখ এইটা, এবং সেটা দেখ এখানে স্যাটিসফাই করছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি জেড এন কমা প্লাস কমা ডটটা কি করছে না কন্টেন্টস ডিভাইজার অফ 0 করছে। কিন্তু আমাদের
দেখ এইখানে জেডেন কমা প্লাস কমা ডটটা যখন ইন্টিগ্রাল ডোমেন ধরে নিয়েছিলাম তখন দেখ এখানে কথাটা কি লিখেছিলাম, অ্যান্ড অলসো ইট কন্টেন্স উইদাউট জিরো ডিভাইজার। তার মানে দেখ আমাদের কি হচ্ছে, একটা কন্ট্রাডিকশন অ্যারাইজ করছে। দেখ বলতে পারি না পারি না, না এখান থেকে লিখছি দেখ তাহলে উই অ্যারাইভ উই অ্যারাইভ অ্যাট এ কন্ট্রাডিকশন ঠিক আছে। তাহলে আমরা একটা যেহেতু অ্যারাইভ করছি একটা কন্ট্রাডিকশনেতে, কেন না যেহেতু অ্যাজ দ্য রিং জেডেন কমা প্লাস কমা ডট এখানে লিখে নিচ্ছি দেখ অ্যাজ দ্য রিং, কেন কন্ট্রাডিকশন আসছে না অ্যাজ দ্য রিং জেডেন কমা প্লাস কমা ডট কন্টেন্স উইদাউট জিরো ডিভাইজার। তাহলে দেখ আমরা কন্ট্রাডিকশনটা আসছে কোত্থেকে বল দেখি, না কন্ট্রাডিকশনটা আসছে দেখ আমরা এনটাকে কি ধরেছিলাম, কম্পোজিট নাম্বার ধরেছিলাম, ই পসিবল লেট এন বি এ কম্পোজিট নাম্বার। তাহলে এখান থেকে লিখছি দেখ যে দেয়ারফোর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, তাহলে আমাদের যেটা অ্যাজাম্পশন ছিল আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, তাহলে আমরা যেটা ধরেছিলাম দেখ সেটা ধরা যাবে না। তার মানে কি বলতে পারবো, না এখান থেকে তাহলে বলতে পারবো দেখ দেয়ারফোর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং অ্যান্ড হেন্স কি না হেন্স এন মাস্ট বি এ প্রাইম নাম্বার। তাহলে সেক্ষেত্রে এনটাকে একটা প্রাইম নাম্বার হতে হবে। আচ্ছা এটা তাহলে একটা পার্ট প্রমাণ হয়ে গেল, জেডেন কমা প্লাস কমা ডটটা ইন্টিগ্রাল ডোমেন ধরে নিয়ে আমি দেখালাম কি না এনটা একটা প্রাইম নাম্বার। এবার আসছি আমি কনভার্স পার্টটাতে দেখ। আচ্ছা কনভার্স পার্টটা করার জন্য কিভাবে করছি একটু দেখবি ভালো করে। কনভার্সলি let us suppose that কি ধরবো না n is a prime number, এনটাকে আমরা একটা প্রাইম নাম্বার ধরে নিলাম। আচ্ছা এবার তাহলে কি দেখাতে হবে আমাদের, না দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট, সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট জেডেন কমা প্লাস কমা ডট এটা কি হবে না ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন বা আইডি হবে, ঠিক আছে। জেডেন কমা প্লাস কমা ডটটা সেক্ষেত্রে আমাদের একটা ইন্টিগ্রাল ডোমেন দেখাতে হবে। আচ্ছা এবার দেখ আমরা জানি এখান থেকে আমরা জানি কি বল না আমরা জানি দেখ we know that zn comma plus comma dot এটা কি হয় বল দেখি না ইজ এ কমিউটেটিভ রিং। কি রে এটা তো পড়েছিলাম আমরা, কোথায় পড়েছিলাম জেডেন কমা প্লাস কমা ডটটা কমিউটেটিভ রিং হয় না রিংয়ের যখন যেখানে এক্সাম্পলগুলো আমরা পড়েছিলাম দেখ ডেফিনেশনের পর আমরা যখন রিংয়ের এক্সাম্পলগুলো দেখেছিলাম রেসিডিউ ক্লাস অফ মডিউলো এন সেখানে দেখেছিলাম জেডেন কমা প্লাস কমা ডটটা একটা কমিউটেটিভ রিং হয়, এবং শুধু কমিউটেটিভ রিং হয় না উইথ ইউনিটি, এবং এর ইউনিটটা কত হয় না উইথ ইউনিটি 1 বার। আচ্ছা তাহলে আমাদের এখান থেকে দেখ ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য অলরেডি কটা প্রপার্টি স্যাটিসফাই করে যাচ্ছে বল দেখি। এখান থেকে তাহলে ইউনিটি হওয়ার জন্য কটা প্রপার্টি এখান থেকে অলরেডি হোল্ড করে যাচ্ছে, তিনটে। কোন তিনটে প্রপার্টি হোল্ড করছে দেখে নে একটু। দেখ এখান থেকে তাহলে আমাদের 8টা নন ট্রিভিয়াল রিং, ঠিক আছে, 8টা রিং উইথ ইউনিটি ক্যাপিটাল আই এবং তার সাথে 8টা কমিউটেটিভ, এই প্রথম তিনটে প্রপার্টি দেখ হোল্ড করে যাচ্ছে। তাহলে আমাকে দেখাতে হবে আর শেষ প্রপার্টিটা মানে 4 নাম্বার প্রপার্টিটা, অর্থাৎ কি না 8টা কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার। এটা যদি দেখাতে পারি কোনোভাবে তাহলে সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে জেডেন কমা প্লাস কমা ডটটা কি হবে না একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। আচ্ছা তাহলে দেখ এখান থেকে কিভাবে দেখাচ্ছি, তাহলে উই নো দ্যাট জেডেন কমা প্লাস কমা ডটটা একটা কমিউটেটিভ রিং হলো উইথ ইউনিটি 1 বার। আচ্ছা এবার দেখ আমি ধরে নিচ্ছি এখানে যে লেট এম বার এটা একটা বি এর নন জিরো এলিমেন্ট, ভালো করে খেয়াল করবি, বি এর নন জিরো এলিমেন্ট, কার নন জিরো এলিমেন্ট হবে না বি এর নন জিরো এলিমেন্ট ইন জেডেন। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে দেন এটা যদি জেডেন এর এলিমেন্ট হয় তাহলে বুঝতেই পারছিস এখানে কি বলতে পারবো না সেক্ষেত্রে দেখ এমটা জিরোর থেকে নিশ্চয়ই বড় হবে, আর কি হবে এনের থেকে দেখ ছোট হবে। এনের থেকে ছোট হবে কেন না জেডেন এর এলিমেন্ট তোরা জানিস জেডেন এর এলিমেন্টগুলো যেগুলো হয় সেগুলো কি হয় না জেডেন ইজ ইকাল টু বল এর এলিমেন্টগুলো হয় 0 বার 1 বার 2 বার ডট ডট দিয়ে শেষ যে এলিমেন্টটা হয় সেই এলিমেন্টটা হয় কত n-1 বার। এবার n-1টা অবভিয়াসলি কি এনের থেকে ছোট,
এবার যেহেতু এম বারটা নন জিরো এলিমেন্ট অফ জেড এন বলেছি, তার মানে সেক্ষেত্রে নিশ্চয়ই কী হবে, এমটা এনের থেকে ছোট বলতে পারবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর নন জিরো বলেছি মানে এমটা গ্রেটার দেন জিরো হবে। আচ্ছা, এবার দেখ এখানে এনটাকে কিন্তু আমরা প্রাইম ধরেছি, ভালো করে মাথায় রাখবি। আমরা কনভার্স পার্টটাতে দেখ এনটাকে কিন্তু একটা প্রাইম নাম্বার ধরে নিয়েছি, লেট আস সাপোজ দ্যাট এন বি এ প্রাইম নাম্বার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এবার বলছি দেখ যে সিন্স এন ইজ এ প্রাইম নাম্বার, সিন্স এন ইজ এ প্রাইম নাম্বার, তাহলে দেখ যে কোনো প্রাইম নাম্বারের সাথে ওর থেকে ছোট যে কোনো সংখ্যা যদি জিসিডি করিস, তাহলে সেই জিসিডিটা কি হবে বলতে কি অলওয়েজ ওয়ান হবে। দেখ জিসিডি অফ এম কমা এন ইজ ইকাল টু ওয়ান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন না, যেহেতু এনটা প্রাইম নাম্বার এবং এমটা যেহেতু এনের থেকে ছোট, তাহলে তাদের জিসিডিটা অলওয়েজ ওয়ান হবে। যে কোনো সংখ্যা দিয়ে তুই দেখতে পারিস, এখানে এন এর মান যদি মনে কর সাপোজ 23 যদি নিস, তাহলে 23-এর থেকে ছোট যে কোনো তুই সংখ্যা যদি নিস, তাহলে তাদের জিসিডি কিন্তু অলওয়েজ কি হবে, ওয়ান হবে। তাহলে জিসিডি অফ এম কমা এন ইজ ইকাল টু ওয়ান হবে। এম এর মান যাই হোক না কেন, এনের থেকে ছোট যে কোনো সংখ্যা নেই না কেন, এই এম আর এন এর জিসিডিটা অলওয়েজ ওয়ান হবে। আচ্ছা, এবার দেখ আবার সেই নাম্বার থিওরিতে চলে যাচ্ছি আমি। তাহলে এদের জিসিডি যদি ওয়ান হয়, তাহলে তোরা পড়েছিস কি না, দেয়ারফর দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স ইউ এন্ড ভি, যার জন্য কি হবে না সাজ দ্যাট ইউ এম প্লাস ভি এন ইজ ইকাল টু ওয়ান। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেয়ারফর দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স, কি কি ইন্টিজার দুটো, টু ইন্টিজার্স ছোট হাতে ইউ অ্যান্ড ভি, সাজ দ্যাট এম ইউ প্লাস এন ভি ইজ ইকাল টু ওয়ান। এটা দেখ বোল্ড করবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমি লিখতে পারবো এম ইউ ইজ ইকাল টু ওয়ান মাইনাস এন ভি, বা এম ইউ মাইনাস ওয়ান, এটাকে এইভাবে লিখছি দেখ এম ইউ মাইনাস ওয়ান ইজ ইকাল টু এন ভি। আচ্ছা, এখান থেকে আবার পরের লাইনে লিখতে পারবো দেখ দ্যাট ইজ এম ইউ মাইনাস ওয়ান, কনগ্রুয়েন্স দিয়ে লিখছি, ইজ কনগ্রুয়েন্স টু কত হবে না জিরো মড এন। এখানে একটা থিওরেম অলরেডি আগে পড়ানো হয়েছে রিংয়েতে আমার, ঠিক আছে, ওখানে প্রমাণটা যেভাবে বলা হয়েছিল ঠিক ওই একই রকমভাবেই প্রমাণটা আসবো। এবার ওয়ানটাকে এই ধারে নিয়ে যা, দ্যাট ইজ এম ইউটা কনগ্রুয়েন্স টু কী হবে না ওয়ান মড এন। কিরে এই লাইনটা থেকে এই লাইনটা বোঝা গেল তো কী করে লিখলাম, এই লাইনটা থেকে এই লাইনটা এম ইউ মাইনাস ওয়ানটা সমান এন ভি হওয়া মানে কি না, এম ইউ মাইনাস ওয়ানটা দেখ ইজিক্যাল টু এন ভি হওয়া মানে ভিটা তো ইন্টিজার, তার মানে এম ইউ মাইনাস ওয়ানটা এন দ্বারা ডিভিজিবল, আর এম ইউ মাইনাস ওয়ানটা যদি এন দ্বারা ডিভিজিবল হয়, তার মানে এম ইউ মাইনাস ওয়ানটা কনগ্রুয়েন্স টু কি বলতে পারো জিরো মড এন। তোরা কনগ্রুয়েন্সের ডেফিনেশন কি পড়েছিলি না, এ ইজ কনগ্রুয়েন্স টু বি মড এন, এটা কখন লেখা হয় না যখন এ মাইনাস বিটা ডিভিজিবল বাই এন হয়। নাম্বার থিওরিতে তোরা পড়েছিলি দেখ ইন্টিজার্সে যদি এ মাইনাস বিটা এন দ্বারা ডিভিজিবল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি না এ মাইনাস বি ইজ কনগ্রুয়েন্স টু জিরো মড এন, বা এখান থেকে এটা পরের লাইনে কি ইমপ্লাই করে না এ ইজ কনগ্রুয়েন্স টু বি মড এন। তাহলে আমরা এম ইউ মাইনাস ওয়ানটা ইজ ইকাল টু এন ইন্টু সাম ইন্টিজার পেয়েছি, ভিটা তো এখানে ইন্টিজার, দেয়ার এক্সিস্ট যে টু ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি বলেছি, তাহলে এম ইউ মাইনাস ওয়ানটা এন দ্বারা ডিভিজিবল হবে, আর এম ইউ মাইনাস ওয়ান এন দ্বারা ডিভিজিবল হওয়া মানে এম ইউ মাইনাস ওয়ান ইজ কনগ্রুয়েন্স টু জিরো মডেল। তাহলে ওয়ানটা কনগ্রুয়েন্সের এদিকে নিয়ে গেলে এম ইউ ইজ কনগ্রুয়েন্স টু ওয়ান মডেল পাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখ বলছি যে হেয়ার ক্লিয়ারলি ইউটা দেখ ইজ নট কনগ্রুয়েন্স টু জিরো মডেল, ঠিক আছে, ইউটা ইজ নট কনগ্রুয়েন্স টু জিরো মডেল মানে কি বলতে চাইছি না, তার মানে ইউটা মুদ্রা কথা হচ্ছে ইউ মাইনাস জিরো বা ইউটা এন দ্বারা ডিভিজিবল নয়। কি বললাম, ইউটা এখানে কখনোই এন দ্বারা ডিভিজিবল হবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে লেট ইউটা কনগ্রুয়েন্স টু কি না আর মডেল, এটা আমরা ধরে নিচ্ছি, অ্যাসিউম করে নিচ্ছি। আচ্ছা, তাহলে যেখানে কি হবে না আরটা সেক্ষেত্রে বলবো হোয়ার জিরো লেস দেন আর লেস দেন এন। তাহলে দেখ সেক্ষেত্রে এখন ইউটা যদি কনগ্রুয়েন্স টু আর মডেল হয়, যেখানে আরটা বললাম কি না আরটা অবভিয়াসলি জিরোর থেকে বড় হবে এনের থেকে ছোট হবে। কেন এটা লিখলাম জিরো লেস দেন আর লেস দেন এন, না আর এর মানটা যদি জিরো হয়ে যায় তাহলে দেখ সেক্ষেত্রে আবার ইউটা কনগ্রুয়েন্স টু জিরো মডেল মানে আগের লাইনটা ঘুরে ফিরে চলে আসছে, সেটা তো হতে পারে না। তাহলে নিশ্চয়ই আর এর মানটা কি হবে জিরোর থেকে বড় হবে আর এনের থেকে অবভিয়াসলি ছোট হবে, কারণ এনের যদি সমান হয়ে যায় আর এর মানটা আবার, তাহলে ইউ ইজ কনগ্রুয়েন্স টু এন মডেল। তোরা জানিস ইউটা যদি কনগ্রুয়েন্স টু এন মডেল হয়, তোরা জানিস কনগ্রুয়েন্সে পড়েছিলি, এখানে তখন এটা আবার পরের লাইনে কি ইমপ্লাই করবে বল দেখি,
ইউটা কনগ্রুয়েস টু এন মডেন হয়ে গেলে পরের লাইন এটা আবার ইমপ্লাই করে ইউ ইজ কনগ্রুয়েস টু জিরো মডেন। কারণ তোরা জানিস এইখানে যে সংখ্যাটা সেই সংখ্যাটা যদি এই সংখ্যার সমান হয় বা এর থেকে যদি বড় হয় এটা, তখন সঙ্গে সঙ্গে কি করতে হয় না এই সংখ্যাটাকে এইটা দিয়ে ডিভাইড করে যেটা রেসিডিউ বা রিমাইন্ডার থাকে সেটা লিখতে হয় কনগ্রুয়েন্সের তলাতে। তাহলে ইউটা যদি এখানে আর এর মানটা যদি এখানে এন এর সমান হয়ে যায়, এন এর থেকে ছোট না হয়ে আর এর মানটা এন এর সমান করলে আবার কি হয়ে যেত, ইউটা কনগ্রুয়েন্স টু জিরো মডেল হয়ে যেত, যেটা হওয়া সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আরটা অবভিয়াসলি কি হবে, জিরোর থেকে বড় হবে এবং তার সাথে কি হবে না তার সাথে দেখ এন এর থেকে ছোট হবে। আচ্ছা, তাহলে এখন দেখ বলছি যে নাও ইউটা কনগ্রুয়েন্স টু আর মডেন গিভস, ইউটা কনগ্রুয়েন্স টু আর মডার্ন গিভস, আমরা বোথ সাইডে দেখ এম দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ইউ এম কনগ্রুয়েন্স টু আর এম মডার্ন, দেখ ইউ এমটা কনগ্রুয়েন্স টু আর এম মডার্ন পেয়ে গেল। আবার ইউ এমটা কনগ্রুয়েন্স টু কত না ইউ এম বা এম ইউ কনগ্রুয়েন্স টু দেখ ওয়ান মডার্ন পেয়েছিস, তাহলে এখান থেকে আবার কি বলতে পারবো বল না এখান থেকে দেখ ইমপ্লাই করবে ওয়ান ইজ কনগ্রুয়েন্স টু আর এম মডার্ন, এটা লিখতে পারবো দেখ আমরা। আচ্ছা, এখান থেকে আবার ইমপ্লাই করবে দেখ আর এমটা ওয়ানটা কনগ্রুয়েন্স টু আর এম মড এম, মানে তার মানে নিশ্চয়ই কি হবে আর বার ডট এম বার ইজ ইকাল টু দেখ ওয়ান বার, রেসিডিউ ক্লাস দিয়ে লিখছি দেখ আর বার ডট এম বার সমান ওয়ান বার হলে তবেই দেখ আমরা বলতে পারবো কি না ওয়ান ইজ কনগ্রুয়েন্স টু আর এম মড এম। এটা আগেও বলেছি, এই জিনিসগুলো আগেও হয়েছে। আচ্ছা, এখান থেকে দেখ পরের লাইনে তাহলে আমরা লিখছি যে দাস দাস আর বার ডট এম বার সমানই এম বার ডট আর বার সমান ওয়ান বার। এটা কি করে লিখলাম না এখানে লিখবো যে সিন্স সিন্স জেড এন কমা প্লাস কমা ডট এইটা কি না ইজ এ একটা কমিউটেটিভ রিং। তাহলে দেখ এটা কমিউটেটিভ রিং হওয়ার জন্য কি হবে না দেয়ার ফোর, এটা যেহেতু কমিউটেটিভ রিং দেয়ার ফোর সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেখ আর বার ডট এম বার, এখানে এম বারটাও দেখ এম বারটাও কার এলিমেন্ট জেড এন এর এলিমেন্ট, আর বারটাও দেখ জেড এন এর এলিমেন্ট। কেন বল দেখি এম বারটা জেড এন এর এলিমেন্ট আর বারটাও কেন জেড এন এর এলিমেন্ট বলতে পারছি না দেখ এইখানে এম বারটা তো দেখ লেখাই রয়েছে নন জিরো এলিমেন্ট অফ জেড এন, আর দেখ এখানে আর এর মানটা যেহেতু জিরো আর জিরোর থেকে বড় আর এন এর থেকে যেহেতু ছোট, তার মানে আর বারটা নিশ্চয়ই কোথায় বিলং করবে বল দেখি, অবভিয়াসলি দেখ জেড এন এ বিলং করবে। কি বললাম আর এর মানটা যেহেতু জিরোর থেকে বড় এন এর থেকে ছোট, তাহলে নিশ্চয়ই আর বারটা কি হবে জেড এন এ বিলং করবে, কারণ জেড এন মানেই কি না জিরো বার ওয়ান বার ডট ডট দিয়ে এন মাইনাস ওয়ান বার। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো এবং জেড এন কমা প্লাস কমা ডটটা যেহেতু একটা কমিউটেটিভ রিং, তাহলে দেয়ার ফোর আর ডট এম বার আর বার ডট এম বার সমানই হবে কত এম বার ডট আর বার। তাহলে দেখ আমরা কি পেয়ে গেলাম বল দেখি এখান থেকে না এখান থেকে পেয়ে গেলাম দেখ আর বার ডট এম বার ইজ ইকাল টু এম বার ডট আর বার ইজ ইকাল টু ওয়ান বার পেয়ে গেলাম। এবার খেয়াল করে দেখ এখান থেকে আমি কি বলতে পারি বল দেখি না এখান থেকে এই লাইনটা থেকে দেখ ইমপ্লাই করছে দিস প্রুভস দ্যাট এম বার, মনে করে দেখ তোরা এম বার ইজ এ ইউনিট বলতে পারি। কেন বলতে পারি না ওয়ান বারটা এখানে দেখ ইউনিটি, তো দেখ ইউনিটের ডেফিনেশন যখন বলেছিলাম কি বলেছিলাম মনে আছে ইউনিটের ডেফিনেশন কি বলেছিলাম না একটা এলিমেন্ট মনে করে দেখ আরটা যদি একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি আই হয়, তাহলে একটা এলিমেন্ট এ কে ইউনিট তখনই বলা যাবে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি সাজ দ্যাট এ ডট বি সমান বি ডট এ সমান যদি আই হয়। তাহলে এই জিনিসটাই দেখ এখানে হোল্ড করছে, এখানে আয়ের ভূমিকায় আছে দেখ ওয়ান বার। তাহলে এই লাইনটা থেকে আমি বলতে পারি কি না এই লাইনটা থেকে ইমপ্লাই করছে দিস প্রুভস দ্যাট এম বার ইজ এ ইউনিট, কোথায় না ইন দ্য রিং জেড এন কমা প্লাস কমা ডট, ইন দ্য রিং জেড এন কমা প্লাস কমা ডট। তাহলে এম বারটা যদি ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি বল এম বারটা যদি ইউনিট হয়ে যায় জেড এন কমা প্লাস কমা ডটে, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো তোদের থিওরেমগুলো দেখ অ্যাপ্লাই করার চেষ্টা কর, থিওরেমগুলো এখানে অ্যাপ্লাই করতে পারছিস না। একটা থিওরেম আমরা পড়েছিলাম সেই থিওরেমটা বলছে, থিওরেমটার নাম্বারও লিখে দিচ্ছি দেখ 3.1.8, 3.1.8 এই থিওরেমটা তোদের প্রমাণ করা হয়েছিল। এখানে বলা হয়েছিল যে যদি এটা একটা ইউনিট হয় কোনো একটা রিং আর এর, তাহলে সেক্ষেত্রে কি হবে না এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো। কি বললাম আবার রিপিট করছি, এটা যদি আর রিংটার ইউনিট হয়
যেখানে আরটা ইজ এ রিং উইথ ইউনিটি আই, আরটা যদি একটা রিং উইথ ইউনিটি আই হয় এবং এটা যদি আর রিংটার একটা ইউনিট হয়, তাহলে সেক্ষেত্রে এটা কখনোই কি হবে, ইজ নট এ ডিভাইজার অফ জিরো। তাহলে দেখ আমরা এখানে জেডেন কমা প্লাস কমা ডটটাতে একটা রিং পেয়েছি উইথ ইউনিটি 1 বার, এবং তার সাথে আমরা এখান থেকে পেলাম কি না এম বারটা দেখ জেডেন কমা প্লাস কমা ডটের একটা ইউনিট হলো, প্রমাণ করলাম। তাহলে আমি এখান থেকে লিখছি দেখ, দেয়ারফোর বাই থিওরেম 3.1.8, therefore by theorem 3.1.8 কি বলতে পারবো না, তোর সরি এম বারটা কি হবে, ইজ নট এ ডিভাইজার অফ জিরো। দেখ তো বলা যাবে কিনা, এম বার ইজ নট এ ডিভাইজার অফ জিরো। তাহলে এম বারটা যদি ইজ নট এ ডিভাইজার অফ জিরো হয়, তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে না, হেন্স দ্য রিং তোর জেডেন কমা প্লাস কমা ডট, এই রিংটা হেন্স দ্য রিং জেডেন কমা প্লাস কমা ডট কন্টেন্স, বল কন্টেন্স উইদাউট জিরো ডিভাইজার, বলতে পারবো তো। এম বারটায় যদি ইজ নট এ ডিভাইজার অফ জিরো হয়, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছিস না জেডেন কমা প্লাস কমা ডট এই রিংটা কন্টেন্স উইদাউট জিরো ডিভাইজার। তাহলে দেখ আগে আমরা কি পেয়েছিলাম, উইদাউট জিরো ডিভাইজার আগে আমরা পেয়েছিলাম দেখ জেডেন কমা প্লাস কমা ডটটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি 1 বার পেয়েছিলাম দেখ। আর এইখানে আমরা প্রমাণ করলাম কি না জেডেন কমা প্লাস কমা ডটটা কি হচ্ছে না কন্টেন্স উইদাউট জিরো ডিভাইজার বা কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশন যদি অ্যাপ্লাই করি, তাহলে বলতে পারবো কি না দেয়ারফোর ইট ফলোজ দ্যাট, তাহলে এখান থেকে দেখ ফলো করছে কি না দেয়ারফোর ইট ফলোজ দ্যাট জেডেন কমা প্লাস কমা ডট, it follows that জেডেন কমা প্লাস কমা ডট এটা কি হয়ে যাচ্ছে না, এটা দেখ ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেল। তাহলে এখানে দেখ আমরা সেকেন্ড পার্টটা এনটাকে একটা প্রাইম নাম্বার ধরে নিয়ে আমরা দেখালাম কি জেডেন কমা প্লাস কমা ডটটা একটা ইন্টিগ্রাল ডোমেন হলো। দেখ এইখানে টোটাল থিওরেমটা বা প্রবলেম যাই বলিস না কেন কমপ্লিট হলো। দেখ বোঝা গেল কিনা দেখে নে এবার।